প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরছেন, সে খবর জানবো আমাদের সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। তিনি আছেন ইস্তেমা ময়দানে। পলাশ, কিছুক্ষণ আগে তো মোনাজাত শেষ হয়েছে, সবাই যার যার বাড়ি ফিরছেন, কার প্রতিক্রিয়া কেমন সবকিছু জানতে চাই আপনার কাছে। নারে থাকবে আল্লাহ আকবার, ইসলামকে কবুল করা হোক, এই বিষয় নিয়ে মূলত ট্রেনের ছাদে করে যেভাবে যাচ্ছে এত করে আমরা যে ছিলাম, পুলিশ প্রশাসনও তাদেরকে বাধা দিচ্ছে। আসলে বাধাকে অপেক্ষা করে মূলত তারা যেহেতু গন্তব্যস্থানে যাবে সেক্ষেত্রে তারা কিন্তু যাচ্ছে। আমরা বেশ কয়েকজন মুসল্লির সাথে কথা বলছি, তারা বলছে যে নারায়ণগঞ্জ থেকে ভোর রাত্রে আসছে, মোনাজাত শেষ করে তারা বাড়িতে যাচ্ছে। এই যে রিস্ক নিয়ে যাচ্ছে, তারা বলছিল যে মূলত এই ইস্তেমায় এসে আখিরি মোনাজাতে যে অংশগ্রহণ করেছে, আল্লাহর কাছে যে ফরিয়াদ করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ যেন কবুল করে, এটি সবচেয়ে বড় পাওয়া। এই যে ঝুঁকি নিয়ে যে আসলে যে বাড়িতে যাচ্ছে, এটি আসলে তেমন রিস্ক মনে করছে না, যে কারণে আমরা দেখছিলাম যে তারা কিন্তু আবার বাংলাদেশ পতাকা এবং ভিন্ন ভিন্ন দেশের পতাকা নিয়ে কিন্তু তারা কিন্তু যাচ্ছে। আমি যদিও এখন রয়েছি টঙ্গী রেলওয়ে জংশন এলাকা, ঠিক ঢাকা সিলেট সড়কের এখানে দেখছি মানুষ কিন্তু পায়ে হেঁটে কিন্তু অনেকে বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যে গণপরিবহন, সেই গণপরিবহন সংকটও রয়েছে, যানজটও রয়েছে। অনেকে দেখছি তাদের মালপত্র নিয়ে অর্থাৎ পায়ে হেঁটে কিন্তু অনেকে দেখছি যেমন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা, এই রাস্তাগুলোতে তারা কিন্তু অনেক আমরা মুসলিম দেখছি যে তারা পায়ে হেঁটে তারা বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। আমরা বেশ কয়েকজন মুসলিমের সাথে কথা বলছিলাম যে এই বড় বড় মালামাল নিয়ে অর্থাৎ তাদের সামানা নিয়ে কিভাবে আসলে এত দূর পথ হাঁটিয়ে দিবে, এই বিষয়ে কিন্তু বলছিলাম। তারা বলছিল যে গত 3 দিনেই মূলত ইস্তেমা এসেছিল, প্রথম পর্বে অংশগ্রহণ করেছে, অর্থাৎ আখিরি মোনাজাত শেষে তারা পরিবহন না পাওয়ার কারণে তারা পায়ে হেঁটেই তারা গ্রামের বাড়িতে যাচ্ছে। তারা বলছিল যে 6 থেকে 7 ঘন্টা ব্যাপী হাঁটে তারা নরসিংদী যাবে, এমনটাই কিন্তু বলছিল। অর্থাৎ বলছিল যে যেহেতু পরিবহন সংকট, সেই ক্ষেত্রে তারা পায়ে হেঁটেই মূলত তারা বাড়িতে যাচ্ছে। আমরা কিন্তু লক্ষ্য করছি যে এখানে যারা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করেছে, ঢাকা সিলেট সড়ক এবং ঢাকা ময়মনসিংহ সড়ক, ঢাকা টাঙ্গাইল সড়ক, এই 3টি সড়ক মহাসড়কে কিন্তু মুসল্লিদের এত পরিমাণের চাপ, এত পরিমাণের সমাগম, আসলে এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু সকলে কিন্তু একত্রিতভাবে ভোর রাত্রে থেকে বা আগের দিন রাত্রে থেকে এইভাবে আসলে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করছে। ঠিক একইভাবে কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে চারপাশে যে সড়ক মহাসড়ক হচ্ছে সেখানে কিন্তু লোকারণ্য হয়েছে। পলাশ, ধন্যবাদ আপনাকে।